ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় যে রথচাইল্ড ফ্যামিলির প্রধান একটা উদ্দেশ্য ছিল, এটা লোকেরা অনেকেই জানে না। ব্যালফোর ডিক্লারেশন পড়ুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটেন যুদ্ধে ছিল, তখন ব্রিটেনের এত বেশি ক্ষয়ক্ষতি হচ্ছিল যা চিন্তার বাইরে, কারণ ওই সময় জার্মান সুপার পাওয়ার হয়ে গিয়েছিল। হিটলার সবাইকে অ্যাটাক করতে থাকে। আর এই হিটলারকে আর্থিক সাহায্য কে দিয়েছিল সেটা জানেন? সেটা ছিল প্রেসকট বুশ। তো প্রেসকট বুশকে, জর্জ বুশের দাদা ছিল প্রেসকট বুশ, আর সেই ফান্ডিং করছিল হিটলারকে। তো আপনারা এটা বলতে পারেন বুশ কিভাবে ওই ফ্যামিলিতে এলো। তো বুশের সম্পর্ক ছিল স্ক্যাল অ্যান্ড বোনস নামের একটি সংস্থার সাথে, যেটা একটা শয়তানি গ্রুপ ছিল। স্ক্যাল অ্যান্ড বোনস ইলুমিনাটির নিচে আসে। তো আপনারা বলবেন ইলুমিনাটি হিটলারকে কেন ফান্ড করলো? তারা জুয়েসদেরই মারলো, আবার ব্রিটেনকেও মারলো, যেখানে ইলুমিনাটি ব্রিটেনকে সাপোর্ট দিয়েছিল। তো এই লোকেরা বুঝতেই পারেনি যে হিটলার অ্যান্টি জুয়েস হয়ে যাবে। কিন্তু হিটলার ছিল অ্যান্টি রথচাইল্ড ফ্যামিলি। সে বলেছিল রথচাইল্ডের যে ব্যাংক আছে সেটা একদম দেশকে লুটে পুটে খাচ্ছে। তো হিটলার রথচাইল্ডের সাথে সম্পর্কযুক্ত সকল ব্যাংক, ইলুমিনাটি লজ এবং মেশনিক লজ সব বন্ধ করে দিয়েছিল। তো রথচাইল্ডের সাথে ওর শত্রুতা সেখান থেকে শুরু হয়, আর প্রেসকট বুশ পরে সরে আসে ফান্ডিং থেকে। আর তখন রথচাইল্ড ব্রিটেনকে বলে, তোমরা যদি ইসরায়েলকে আমাদের হাতে হ্যান্ড ওভার করো, তাহলে আমেরিকাকে আমরা যুদ্ধে যুক্ত করে জার্মানিকে হারাতে তোমাদেরকে সাহায্য করব। তো ব্রিটেন যেহেতু মার খাচ্ছিল তখন, আর তাই শর্তে রাজিও হয়ে যায় তারা, কারণ তখন ফিলিস্তিন তাদের কন্ট্রোলেই ছিল। আর এরপর পার্ল হারবারের কাহিনী তো জানেন সকলেই। আমেরিকা জানতো জাপান অ্যাটাক করবে, কিন্তু তারা সে সুযোগেই ছিল। এই অ্যাটাকের জের ধরেই ওরা যুদ্ধে ঢুকবে, আর ঢুকেই যায় এবং জার্মানিকে হারিয়েও দেয়। তো এখন আপনি ব্যালফোর ডিক্লারেশন পড়ুন, যেখানে রানি লেটার লেখে এই জায়নিস্ট ফ্যামিলি তথা রথচাইল্ডকে। সেখানে সে বলে উই হ্যান্ড ওভার ফিলিস্তিন টু জায়নিস্ট রিজম, আর ব্রিটেনকে জিতিয়ে ইসরায়েলকে তাদের কন্ট্রোলে নিয়ে নেয় তারা। His Majesty's government the following declaration of sympathy with Jewish Zionist aspirations, which has been submitted to and approved by the cabinet. Possibly the most famous letter in modern Jewish history, and it begins with 3 words: Dear Lord Rothschild. তো আপনারা যদি দেখেন কারা কান্ট্রিতে রুল করছে, দে আর ব্যাংকস। পলিটিশিয়ানরা তাদের নিচে থাকে, কারণ পলিটিশিয়ানদের যে টাকা দেয় পলিটিশিয়ানরা সেদিকেই থাকে। পলিটিশিয়ানরা উপরে নয়, উপরে থাকে ব্যাংকগুলোই। তো পুরো ব্যাংকিং সিস্টেম এই রথচাইল্ড ফ্যামিলির হাতেই। আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে শুরু করে পুরো বিশ্বের সকল ব্যাংক এদের কন্ট্রোলে। আর এদের কাছে এত বেশি পরিমাণে সোনা মজুদ আছে যে এরা এই সোনা দিয়েই গেম খেলছে। সব গভর্নমেন্ট তাদের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। তো ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 যাই হচ্ছে না কেন, কনস্পিরেসি থিওরিস্টদের মতে এদের পেছনে কোনো না কোনোভাবে রথচাইল্ড ফ্যামিলি বা ইলুমিনাটির বাকি ব্লাড লাইনদের হাত আছে। The Matrix is a system, Neo. That system is our enemy. But when you're inside, you look around, what do you see? Businessmen, teachers, lawyers, carpenters, the very minds of the people we are trying to save. But until we do, these people are still a part of that system, and that makes them our enemy. You have to understand, most of these people are not ready to be unplugged. And many of them are so inert, so hopelessly dependent on the system, that they will fight to protect it. তো এদের বর্তমান এবং ফিউচার স্ট্র্যাটেজি কি হতে পারে তা নিয়ে ইকোনমিক্স এক্সপার্টরা প্রেডিক্ট করেছে। জ্যাকব রথচাইল্ড, বর্তমানে যে এই রথচাইল্ড ফ্যামিলির লিডার, সে আচমকাই তাদের অ্যাসেটস বেচতে শুরু করেছে। ইউএসএতে এদের যে অ্যাসেটস আছে তা সব বিক্রি করছে, আর সব অ্যাসেটস সে বিক্রি করছে ডলারে নয়, বরং গোল্ড নিচ্ছে অ্যাসেটস বিক্রি করতে, আর শিফট হয়ে যাচ্ছে ইউরোপে। তো আপনারা এখন এটা বলতে পারেন, তুমি তো তোমাদের মতো বলছো, ইউএস তো আমাদের থেকে অনেক আগে, ওরা তো এ ব্যাপারে কিছু বললো না। তো আপনাদের বলতে চাই, আমি নিজেও তাদের থেকেই বিষয়টা পেয়েছি, আর এখন আপনাদের সাথে শেয়ার করছি। তারা নিজেরাই তৈরি হচ্ছে এর জন্য। Rothschild, one of the biggest globalists and men pulling the strings from behind the scenes, well, he has pulled a lot of money out of the United States. And they're often known for playing with our economy. Make sure you have tangible assets, precious metals, gold, silver, all these things. There is likely only one way in which this ends, with a massive global financial collapse. তো দেখেই নিলেন, তারা আমাদের থেকেও ভালো জানে, আর তারাও প্রস্তুতি নিচ্ছে।
তো তারা সব কিছু গোল্ডে কেন বিক্রি করছে? এর পেছনে তাদের অবশ্যই কারণ আছে। ইভেন তারা সব অ্যাসেটস বিক্রি করে আমেরিকা থেকে চলে যাচ্ছে কেন? হতে পারে আমেরিকায় সিভিল ওয়ার শুরু করবে বা ইকোনমিক্যাল কলাপস করাবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে অবশ্যই এদের কোনো উদ্দেশ্য আছে। তো প্ল্যাটফর্মটা সঠিক ব্যবহার করার চেষ্টা করছি। আপনারা সাপোর্ট দেবেন, যত পারেন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।